আজকে এখানে মিলিত হয়েছি যেহেতু আমরা টাউন হরিজন কর্মীতে একটা ঘটনা হয়েছে, আমরা এখানে একটা গৃহবধূর হত্যার মামলা চলছে, আপনারা জানেন, অবগত আছেন। তো এই ঘটনাটিতে যারাই জড়িত, যে ফ্যামিলি জড়িত, আমরা এলাকাবাসী আজকে এখানে হওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আমরা ওই যে গৃহবধূটা যার উপরে যাইভাবে হোক না কেন বা অত্যাচার হোক বা যাই হয়েছে ওইটার আমরা সুস্থ বিচার চাই। ওইটার আইনগত সুস্থ বিচারের লিগে আমরা এলাকাবাসীর তরফ থেকে যা করণীয় আমরা করতে চাই। আর আপনারা মাধ্যমে আমরা এটাও করতে চাই, যতক্ষণ এটা সুস্থ বিচার না হোক ততক্ষণ এই পরিবারটা আমরা পাড়াতে থাকতে পারতাম না। এটাই আমাদের পরিবারে পিন্টু বাসপুর আছে, মিষ্টু বাসপুর আছে, সিন্টু বাসপুর আছে, বিনা বাসপুর, এই চারজন। আমরা এলাকাবাসীর কথা যতক্ষণ আমরা এলাকাবাসীর আপনার মাধ্যমে আবার কইতে চাই, আমরা এলাকা মানুষ, আপনারা প্রথমের থেকে মেয়ের ভাইরে জিজ্ঞাসা করতে পারেন। আমরা প্রথমের থেকে এলাকাবাসী ওনারা সহযোগিতা কইরা আইতাছি। সহযোগিতা হসপিটাল থেকে যখন উনি আইছিলেন না আগরতলা, তখন থেকে আমরা ফোনের মাধ্যমে যোগাযোগ কইরা সহযোগিতা কইরা আমরা এই সহযোগিতা করতেছি। আগামী দিনও সহযোগিতাটা আইনের মাধ্যমে যেটা করেন এটা আমরা এটার লিগে আমরা তৎপর। এমনি ওনার মানে এর আগে পার্লামেন্টে কিরকম রেকর্ড আছে? হ্যাঁ, এরকম দেখেন, ওরা বাড়িতে কেউ ব্যক্তিগত কারো লোকে কোনো রকম লিঙ্ক আসছিল না, ওরা কারো লোকে এসে বেশি এলামেশি করতো না। তারা বাড়িতে এই পার্টে 99% বুঝতে পারি মানুষ যায় না তার বাড়িতে, ঠিক আছে। একটা পাড়াতে থাকতে গেলে কেউ ব্যক্তিগত পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার তো করা যায় না। যখন আমাদের সামনে ঘটনা আইছে আমরা অবগত হয়েছি, আমরা তৎপরাত যা করণীয় এলাকা মানুষ বড়জনরা আমরা মিলে যা করণীয় করছি, বাড়ির মানুষের খবর দিছি, আনছি, যা করণীয় করছে। আমরা তখন এই কথা কইছিলাম, আমরা এখনও এলাকাবাসী এই কথা কইতেছি যে এটা সুস্থ বিচার হোক, আইনগত যা হওয়ার এটা হোক। আর আমরা যতক্ষণ এটা সুস্থ বিচার না पाई ততক্ষণ তারা যাতে এই পাড়াতে আর না থাকে, এটাও আমরা বেঁচে যাই। मैं अभी हरिजन कॉलोनी में खड़ा हूँ, इंदिरा नगर हरिजन कॉलोनी। ये जो मेरी बहन का मतलब टॉर्चर हो के डेथ हुआ है उसके एवज में खड़े हैं। तो क्या था कि पहले मैं इस गांव में इस रिलेटेड प्रॉब्लम को लेके आया नहीं। तो आज इस गांव के सारे लोग मतलब जो एक अन्याय हुआ है, जो भी हुआ है, उसके अगेंस्ट में सारे लोग न्याय के सपोर्ट में ये सारे पूरे गांव के लोग खड़े हैं। इसके लिए मैं इनको हाथ जोड़ के धन्यवाद देता हूं कि इन्होंने जो भी मान लीजिए क्राइम हो या जो भी है, टॉर्चर है या जो भी है, उसके अगेंस्ट में ये लोग अभी क्या है कि दोषी को शास्ति देने के लिए हमारे सपोर्ट में पूरा गांव खड़ा है। तो ये इंदिरा नगर हरिजन कॉलोनी या जो भी अगरतला के यहाँ के और भी कहीं के अपने हरिजन बास्कोर भाई लोग हो सकते हैं, उनको मैं हाथ जोड़ के धन्यवाद करता हूँ कि ये लोग न्याय के लिए आज लड़ रहे हैं। उसके लिए मैं इनका आभारी हूँ। और इन लोगों ने पहले से भी सपोर्ट किया है, क्योंकि मान लीजिए इन लोगों के सपोर्ट के कारण ही वो लोग मेरी बहन की बॉडी को डिस्पोज नहीं कर पाए, नहीं तो हम लोगों को खबर भी नहीं मिलता और वो बॉडी जला देते। उसके बाद तो ये सारा चीज़ होता ही नहीं। तो पूरे इन लोगों के सपोर्ट के कारण ही हम लोग अपनी बॉडी मतलब बहन की बॉडी को देख पाए, उसका पोस्टमार्टम करवा पाए। तो उसके लिए भी इन लोगों को बहुत बहुत धन्यवाद देता हूँ। अभी आप क्या डिमांड करना चाहते हैं? वही है कि दोषी को प्रॉपर शास्ति मिले। थैंक यू। পাড়ার হঠাৎ করে মানে ঘরের লোক টর্চার করে মারছে, এটা তো আমরা জানি না। যে আমরা তো চোখে মানে আমরা ডেড বডি দেখছি, কিন্তু তারা যে ঘরে দীর্ঘদিন ধরে বিশ্বাস হইছে না আমরা যে তাই নেই, যে এটা সত্য কথা। আর আইনগত আমরা এরকম মনে করছি না, হাতির বাচ্চা মরতে মরতে পিঁপড়া কেমনে হয়ে জায়গা। হ্যাঁ, তো হাতির বাচ্চা ছিল, হ্যাঁ পিঁপড়া কেমনে হইছে, নিশ্চয়ই কিছু না কিছু তো একটা হইছে। আর সবসময় দরজা তালা থাকে, সবসময় দরজা তালা থাকে, তারার ঘরে কেউ আসা যায়। তখন যে যাইতো হেরার দিকে জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু হেরার ঘরে কেউ ঢুকতেই দিত না, যাইতেই দিত, কেউ যেত না। আর আমরা চাই ন্যায় হোক। হঠাৎ করে কি দেখছেন? হঠাৎ করে আমরা একদিনটা খবর শুনতাছি যে বউ বলে মারা গেছে, শ্রাদ্ধ চলতেছিল। আমরা পাড়ার একটা ছেলে মারা গেছিল, ওই দিনকার শ্রাদ্ধ আসছিল। শ্রাদ্ধ দিন 4টার সময় তারা প্রচার করছে মারা গেছে। সবাই অবাক। এরপরে গিয়ে দেখি ফ্লোরে পড়ে রইছে ডেড বডি। ফ্লোরে পড়ে রইছে ডেড বডি। তো আপনারা একবারের জন্য কি গেছেন না, তাদের জিজ্ঞাসা করতেন কেমনে কিভাবে মারা গেছে? আমরা কি জিজ্ঞাসা করব? তারা তো মনে করেন এই যে ঘটনা যে ঘটছে তার কোনো ভয় নাই। তারা সবাই বোকাবাদ্য করতেছে, কইতাছে ভেজালটা সারক, একবারে কুবাবু একজন জিগামু বলে আমরা নামে বলে এটা উল্টাপাল্টা। আমরা বলে খাওয়ন দিছি, হ্যাঁ খাইছে না, আমরা আর জানি না কিছু এই ব্যাপারে, এইসব কইতাছে। এখন আপনারা কি চান? আমরা কড়াকড়ি বিচার একদম চাই,
যাতে শাস্তি হোক 4 জনের, 4 জনের শাস্তি হোক, ভালো একদম ভালো শাস্তি হোক, কড়াকড়ি, যাতে নেক্সট ডে আর কোনো মা বোনের মানে এই ঘটনা করতে মানুষ ভয় পায়। আমরা চাই আরেকটা কথা, আমরা দাবি চাই যে বর্ডার ন্যায় বিচার হোক, বাস এতটুকুই চাই আমরা। কিন্তু তারা কিটা করছে না করছে, বউ লাস্ট অব্দি শিবরাত্রির দিন খালি পূজা করছে, এরপরে থেকে আর হেরে বাইরেতে দিছে না। সাপ্লাই কাপড় দুইতো সবার লগে আসা যাওয়া, কথা ব্যবহার খুব সুন্দর আছিল। আমরা তো কথা কইছি বহুত আগে আগে একটা মন্দিরে যাইতাম, পূজা করতো, ওইখানে যাইতাম, তখন দেখা হইতো, কথা হইতো। কিন্তু বর্ডারে এরকম ইয়ে করছে, এটা আমরা ইয়ে করতে পারতাম। এমনি কি কিন্তু বিচার আমরা শক্ত বিচার চাই। এমনি কি মানে বাড়ি ঘর অত্যাচার করতো নি? না এমনিতে কোনো মারদার কোনো দিন বর্ডার একটা শব্দ শুনি না। সত্য কথা যেটা। তাহলে হঠাৎ করে আপনারা কি শুনেন? হঠাৎ করে তারা কইতাছে মারা গেছে মারা গেছে। মাঝখান দিয়ে কথা উঠাইছিল যে 2টা বাচ্চা ফালাইয়া গুয়াহাটি ভাইগে গেছে, মাঝখান দিয়ে এই কথা কইছিল। তখন কোয়ার পরে আমরা বিশ্বাস করছি না, কেরে তার ভাই তখন আইছিল কিছুদিন আগে, একটা আমরা দরবার চলতেছিল, তখনও তাইনে ভাইটা নিতে আইছিল, তাইনে গেছে না, দিছে না, তারা দিছে না, তারা আগে বর্ডারে শিখাই লাইছে যে দিত না, তার ভাইটা আয়া ফিরা গেছে গা, দিছে না। এখন আপনারা কি চান? আমরা ন্যায় বিচার চাই, আর কিছু চাই না। বাস আজকে ওই বর্ডার হইছে, কালকে আরেকটা বই হইব। বিচার চাই, বিচার। এমনি কি হইছিল আপনারা কি কিছু কইতে পারছেন না? দিদির 5-6 মাস আগে সাপ্লাইতে দেখতাম, কাজ টাজ করতো ভালো মতন, যে সুন্দর আমার জামাই দেখতো। আমরা কইতো কই যাস ঘুরতে, আমরা দিদি আমরা ঘুরতে যাই বাড়িতে। এরপর থেকে দিদির আর দেখা হয় না। 5-6 মাস মানে সবাই সাপ্লাইতে এত সুন্দর বডি, এত মোটা। আমরা এমনি কতদিন আগে দেখছেন? 5-6 মাস আগে, এরপরে দেখছেন? আর দেখা হয় না। তা আপনারা কি জিজ্ঞাসা করছেন? না স্যার, আমরা যাই না হেলার বাড়িতে। কেউ তারা ভালো ব্যবহার করছে। এরপরে কি চান? তখন আমরা বিচার আমরা যেতাম না, ঠান্ডা লাগে।